কলকাতায় চিকিৎসা করতে গিয়ে মার্ডার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ব্যাপারে একের পর এক লোমহর্ষক তথ্য দিচ্ছেন দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীরা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা সম্পর্কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এবার দিয়েছেন শরীর শিউরে ওঠার মতো এক চাঞ্চল্যকর তথ্য। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ভারতে ১৩ই মে মাত্র আধা ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। হত্যার পর হাড় থেকে মাংস আলাদা করে হলুদের গুঁড়া মিশিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এগুলো এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এসব তথ্য দেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ডিবি প্রধান বলেন, ২-৩ মাস আগে অপরাধীরা পরিকল্পনা করেছিল রাজধানী গুলশান ও বসুন্ধরার বাসায় এমপি আনারকে হত্যা করার, কিন্তু বাংলাদেশের পুলিশ নজরদারি ও ঢাকা হত্যাকাণ্ডের পর সব হত্যার ক্লু পুলিশ বের করেছে বলেই হত্যাকারীরা কলকাতায় নিয়ে এমপিকে হত্যা করেছে। ডিবি প্রধান আরও বলেন, বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি অপরাধীরা। বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশের পুলিশ নজরে আসবে না, তাই অপরাধীরা কলকাতাকে বেছে নিয়েছে হত্যার নিরাপদ স্থান হিসাবে। মোহাম্মদ হারুনুর রশিদ আরও বলেন, বিদেশের মাটিতে হত্যাকাণ্ডের পরও তারা পালিয়ে থাকতে পারেনি। আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি, আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে সেখানে হত্যার পর হত্যাকারীরা এমনভাবে লাশ গুমের চেষ্টা করেছে যাতে কোনো হদিস না মিলে। লাশ গুমের জন্য শরীরে টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে পৃথক পৃথক ট্রলিতে করে ওই বাসা থেকে বের করা হয়েছে। মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালে বুঝতে না পারে সেজন্য মাংসের সঙ্গে মশলা মিশিয়ে খাবার উপযোগী মাংসের মতো বানানো হয়। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মরদেহ উদ্ধারের বিষয়ে ডিবি প্রধান বলেছেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ভারতীয় পুলিশ গাড়ির চালককে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পুরোপুরি না পেলেও মরদেহের অংশ বিশেষ পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন ডিবি প্রধান।